হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমি আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। কিভাবে আপনারা একদম বিয়েবাড়ির মতন করে চিংড়ি মাছের মালাইকারি বানাবেন, চলুন সেটা আজকে শেয়ার করব। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছগুলো সাইজে একটু ছোট ছিল, কিন্তু স্বাদ একেবারে বিয়েবাড়ির চিংড়ি মাছের মালাইকারির মতনই খেতে হয়েছিল। তবে চলুন স্কিপ না করে পুরো রেসিপিটি আপনারা দেখে নিন। চিংড়ি মাছটা আমি ভালো করে নুন, ঝাল, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। ওই 25 থেকে 30 সেকেন্ড মতো ভাজলেই যথেষ্ট, এর বেশি কিন্তু ভাজার দরকার নেই। হালকা করে ভেজে নিয়ে আমি এটা তুলে নিয়েছিলাম। এবার ওই তেলে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, এটাই আমি তেলে অ্যাড করে দিয়ে ভালো করে কুক করে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছিলাম। আদা রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। 1 চা চামচ মৌরি, 1 চা চামচ সর্ষে আর 10টার মতো কাজু বাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ওই পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো করে কুক করে নিয়ে ওর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে আমি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেবো। আপনারা কোকোনাট মিল্ক থাকলে ওটাও অ্যাড করে দেবেন। আমার কাছে যেহেতু কোকোনাট মিল্ক ছিল না, তাই জন্য আমুলের এই দুধটা আমি ব্যবহার করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে। কনসিস্টেন্সিটা খুবই ভালো এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। সবশেষে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি এই অতুলনীয় স্বাদের বিয়েবাড়ির স্টাইলের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না এর স্বাদ। আবার আসবো পরের ভিডিওতে। বাই।